لبيك اللهم لبيك لبيك لا شريك لك। কিভাবে আদায় করতে হয় হজ? ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হলো হজ। এটি এমন এক ইবাদত যা আত্মশুদ্ধি, ত্যাগ, ভ্রাতৃত্ব এবং ঈমানের প্রকৃত পরীক্ষার নাম। প্রতি বছর জিলহজ মাসে লক্ষ লক্ষ মুসলমান বিশ্বের নানা প্রান্ত থেকে মক্কা শরীফে সমবেত হন আল্লাহর আহ্বান সাড়া দিয়ে। হজ শুধুমাত্র একটি ভ্রমণ নয়, এটি আত্মার পরিচ্ছন্নতা, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং মানবতার একতা প্রকাশের মহোৎসব। পবিত্র কোরআনে বহু স্থানে হজের আলোচনা এসেছে। কোরআনের ভাষায় হজ হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে তার নির্ধারিত নিয়ম অনুযায়ী ইবাদত করা। আল্লাহ তাআলা বলেন, আর মানুষের মধ্যে হজ ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সকল প্রকার রুগ্ন উটের উপর চড়ে দূর দূরান্তের পথ অতিক্রম করে আসবে। সূরা হজ আয়াত ২৭। যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে তাদের জন্য আল্লাহর জন্য কাবা ঘরের হজ করা অবশ্য কর্তব্য। সূরা আলে ইমরান আয়াত ৯৭। এই আয়াতগুলো প্রমাণ করে হজ শুধুমাত্র একটি উৎসব নয়, বরং এটি একটি ফরজ ইবাদত যা আল্লাহ নিজে মানবজাতির প্রতি নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের গুরুত্ব বর্ণনা করে বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করেন এবং অশ্লীল কথা বা গুনাহ থেকে লিপ্ত হয় না, সে যেন সেই দিনের মতো ফিরে আসে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। অন্য এক হাদিসে এসেছে, হজ হলো আরাফা, তিরমিজি, অর্থাৎ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া হজের কেন্দ্রস্তম্ভ। হাদিসসমূহ হজের তাৎপর্য, পদ্ধতি এবং নৈতিকতা বোঝায়। হজ যেন আত্মশুদ্ধির প্রকৃত পথ। এটি আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটি অনন্য সুযোগ। হজের সূচনা হয় হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে হজের ঐতিহাসিক ভিত্তি স্থাপিত হয়। কাবা শরীফ নির্মাণের পর আল্লাহ আদেশ দেন, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও। সূরা হজ আয়াত ২৭। ইসমাইল আলাইহিসসালাম এর মা হযরত হাজেরা আলাইহিসসালাম যখন মরুভূমিতে পানির খোঁজে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে ৭ বার দৌড়ান, তখন তার এই ত্যাগের স্মরণে মুসলমানরা সাই পালন করেন। হজের প্রধান রুকনসমূহ হচ্ছে: ১. ইহরাম, অর্থাৎ হজের নিয়ত এবং পোশাক পরিধান, মানসিক প্রশস্তি। ২. তাওয়াফ, কাবার চারপাশে ৭ বার ঘোরা। ৩. সাই, সাফা এবং মারওয়ার মাঝে ৭ বার দৌড়ানো। ৪. আরাফাত, ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান, যা হজের কেন্দ্রবিন্দু। ৫. মুজদালিফা, আরাফাত থেকে এসে রাত যাপন এবং কঙ্কর সংগ্রহ। ৬. মিনা, জামরায় অর্থাৎ শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। ৭. কুরবানি, পশু কুরবানি করে ত্যাগ নিদর্শন স্থাপন করা। ৮. হালক বা কাসর, মাথার চুল ফেলে নতুনভাবে শুরু করা। হজ মুসলমানের জীবনে এক পরিপূর্ণ পরিবর্তনের উপলক্ষ। এখানে ধনী গরিব, রাজা প্রজা, কৃষক প্রকৌশলী সবাই একই পোশাকে, একই স্থানে, একই নিয়মে আল্লাহর দরবারে দাঁড়ান। এটি সমতা, ঐক্য, সহমর্মিতা এবং দিনদারতার চরম প্রকাশ। হজ আমাদের শেখায় নিজেকে পরিশুদ্ধ করতে, দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর পথে আসতে। হজের একটি অনুপ্রেরণামূলক গল্প হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজ। হজের ইতিহাসে সবথেকে স্মরণীয় এবং গুরুত্বপূর্ণ ঘটনা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজ। এটি ছিল তার জীবনের প্রথম এবং একমাত্র হজ এবং এর মাধ্যমে তিনি উম্মতের সামনে একটি পূর্ণাঙ্গ ইসলামী জীবন বিধান রেখে যান। এই হজে প্রায় ১ লাখেরও বেশি সাহাবী তার সঙ্গে অংশগ্রহণ করেন। আরাফাতের ময়দানে তিনি দাঁড়িয়ে একটি বিখ্যাত খুতবা প্রদান করেন, যেটি বিদায়ী হজের খুতবা নামে পরিচিত এবং মানবতার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ভাষণ ছিল এটি। তিনি বলেছিলেন, হে মানুষ, তোমাদের প্রভু এক, তোমাদের পিতা এক, সকল মানুষ আদমের সন্তান এবং আদম মাটির তৈরি। কোনো আরবের উপর অনারবের, কোনো অনারবের উপর আরবের, কোনো শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের অথবা কোনো কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই, শুধু তাকওয়ার ভিত্তিতে ছাড়া। এছাড়াও তিনি বলেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো কুরআন এবং আমার সুন্নাহ। এই হজ ছিল শুধুমাত্র একটি ইবাদত নয়, বরং এটি ছিল ইসলামের পূর্ণতা ঘোষণা। আল্লাহ তাআলা এই হজের সময় কোরআনের একটি ঐতিহাসিক আয়াত নাজিল করেন, যেটি ছিল, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম। সূরা মায়দা আয়াত ৩। এই ঘটনাটি শুধু হজের গুরুত্বই নয়, ইসলামের পরিপূর্ণতা, মানবিক মূল্যবোধ
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলবিদা বার্তা হিসাবেও বিশ্ব মুসলমানের হৃদয়ে স্থায়ী হয়ে আছে। হজ শুধু একটি আর্থিক সামর্থ্যের নাম নয়, বরং এটি ঈমান, তাওয়াক্কুল, ত্যাগ এবং একনিষ্ঠতার একটি পরীক্ষা। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।